আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুন নাহার, ওনার অ্যান্ড চিফ কনসালটেন্ট অফ সাফরা ডেন্টাল কেয়ার। আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের গত ভিডিওর কন্টিনিউশন, যে শিশুর দাঁতের যত্ন আমরা আসলে কিভাবে করব। শিশুর দাঁতের যত্নগুলো আসলে এক একটি স্টেজে এক একভাবে করতে হবে। যখন 6 থেকে 7 মাস বয়স থাকে, শিশুর যখন প্রথম দাঁত ওঠে, তখন চোয়ালের 2টি 4টি দাঁত থাকে। সে সময় শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ বা পাশাপাশি সে 6 মাস হওয়ার পরে বাইরের কিছু খাবার হয়তো বা নিয়ে থাকে। সেক্ষেত্রে দাঁতের যত্নটি হবে হচ্ছে হালকা নরম কাপড় নিতে হবে। নরম কাপড় ভিজিয়ে যে শিশুর দাঁতগুলো থাকবে সেটি পরিষ্কার করে দিতে হবে, সাথে জিহ্বা পরিষ্কার করতে হবে। এবং শিশু যদি বাহিরের দুধ মানে ফর্মুলা নিয়ে থাকে, সেক্ষেত্রে শিশুর দাঁতটির অবশ্যই বিশেষ যত্ন করতে হবে। তারপর যখন শিশু ধীরে ধীরে বড় হবে এবং চোয়ালে সব কয়টি দাঁত চলে আসবে আস্তে আস্তে, তখন হচ্ছে শিশুকে ফিঙ্গার টিপসে কিছু ব্রাশ পাওয়া যায় বাজারে, সেই ব্রাশটি মা ব্যবহার করে শিশুর দাঁতের যত্ন নেবে এবং দুবেলা ব্রাশ করবে। এবং শিশুর যখন বয়স 3 থেকে 5 বছর হবে, সে সময় শিশু নিজে নিজে ব্রাশ করতে যাবে, সে সময় হচ্ছে তাকে অবশ্যই ব্রাশ করতে দিতে হবে, কিন্তু অবশ্যই বাবা মাকে এটা খেয়াল রাখতে হবে যেন সে যেই খাবারটি খাচ্ছে, অনেক সময় শিশুরা অনেক বেশি চকলেট পছন্দ করে, সেক্ষেত্রে যদি সে চকলেট খেয়ে থাকে সেটা যেন দাঁতে লেগে না থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং শিশুর বয়স যখন 6 বছর হবে, মানে যখন প্রথম পার্মানেন্ট টুথ আসা শুরু হবে, ঠিক তখন থেকেও শিশুকে বাজারের নরম ব্রিসেলযুক্ত কিছু ব্রাশ পাওয়া যায়, সেটা দিয়ে বাবা মারা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিশু দিনে 2বার ব্রাশ করে থাকে। অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশটা অনেক জরুরি। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, শিশুকে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী একজন ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন 6 মাস অন্তর অন্তর, কারণ অনেক সময় দাঁতের গর্তটা শিশুদের ক্ষেত্রে বোঝা যায় না, যেটা সাধারণ বাবা মা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে তাকে অবশ্যই, যদি আপনি একজন ডেন্টিস্টের আন্ডারে নিয়ে আসেন বা দেখান, তাহলে হয়তো বা সেটা আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তো সেক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।